নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। আমি সৌভিক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এনআরসি ছাড়া জনগণনা নয়, মণিপুরে বিশাল বিক্ষোভ। নিকাশি অব্যবস্থায় জমাজলে বন্দি দাস কলোনির প্রতিটি অলিগলি। আবদ্ধ জলে বন্দি ৩৬৫ নম্বর উত্তর কৃষ্ণপুর এলপি স্কুল, ক্ষোভ চরমে। গ্রাম উন্নয়নে হুমকি বরদাস্ত করা হবে না, বলল শ্রীভূমি জেলা পরিষদ। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। মণিপুরে জনগণনা শুরুর আগেই এনআরসির দাবিতে আজ ইম্ফলে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। শত শত মানুষ রাস্তায় নেমে এনআরসি ছাড়া জনগণনা নয় স্লোগানে সরব হন। আন্দোলনকারীদের দাবি, মায়ানমার সীমান্তবর্তী মণিপুরে আদিবাসীদের অস্তিত্ব রক্ষা এবং অবৈধ অভিবাসন রুখতে জনসংখ্যা গণনার আগেই সঠিক নাগরিক তালিকা তৈরি করা জরুরি। আন্দোলনকারীদের অভিযোগ, কেন্দ্র অন্যান্য রাজ্যের অনুপ্রবেশ নিয়ে সোচ্চার হলেও মণিপুরের এই দীর্ঘদিনের সংকটকে ক্রমাগত উপেক্ষা করে আসছে। The government of India and the union government knows that the state of Manipur has been demanding proper NRC update, whereas the BJP government in the center has been using the illegal immigrant as an issue of election. In Bengal, in Assam, they have repeatedly stated that they will look after that no illegal infiltration happens in the country. But as far as the state of Manipur is concerned, we strongly feel that we are ignored, and the government of India has been repeatedly organizing to convince the people that the demographic changes in the state has been looked after by issuing different gazettes. Today we'll take up different agendas to the people of Manipur, where we'll be taking up certain resolutions to pressurize the central government and the government of Manipur. নিকাশি অব্যবস্থায় সোমবারের প্রবল বর্ষণে জমাজলে বন্দী হয়েছে শহর শিলচরের দাস কলোনির প্রতিটি অলিগলি। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন সাফাই না হওয়ায় বৃষ্টির জল বের হতে পারছে না। পুর নিগম সহ নির্বাচন প্রতিনিধিদের পক্ষ থেকে নালা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ড্রেনের পচা এবং নোংরা জল লোকের ঘরে ঢুকে পড়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসীরা। রয়েছে স্বাস্থ্যক্ষেত্রের ঝুঁকিও। এই সমস্যা থেকে পরিত্রাণ দিতে ভুক্তভোগীরা পুর নিগম কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং শিলচরের বিধায়কের হস্তক্ষেপ চেয়েছেন। কাছাড়ের ৩৬৫ নম্বর উত্তর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় আবদ্ধ জলে বন্দী। মঙ্গলবার থেকে এই স্কুল শুরু হবে পরীক্ষায়। এতে পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা উদ্বিগ্ন। কিভাবে পড়ুয়ারা মঙ্গলবার পরীক্ষায় বসবে, উঠছে এই প্রশ্ন। আবদ্ধ নোংরা জল ঠেলে বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে পড়ুয়া সহ সবাইকে, ফলে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিভাবকদের অভিযোগ, নিকাশি অব্যবস্থায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষা বিভাগ এবং জেলা প্রশাসনের কাছে সমস্যা নিরসনের দাবি জানিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসীরা। অন্যথায় আন্দোলন নামার হুঙ্কার দিয়েছেন। আমি বড় দুঃখের সহিত হইতাছি একটা কথা, খাস করিয়া আমার ডিসি স্যারের কাছে। ডিসি স্যারের কাছে ওইটাই আমার অনুরোধ, একটাবার আপনি নিজে ইন্সপেকশন করুন। এই যে আমরা ৩৬৫ নম্বর উত্তর কৃষ্ণপুর স্কুলটা, এলপি স্কুল যেটা আছে, কালকেতেই পরীক্ষা, এটা আগামীকালকে গিয়া এটা পরীক্ষা আছে স্যার। একটা কথা হয়েছে, আজকে বাচ্চারা কোনো অবস্থাতে না স্কুল ঢুকতে পারে, না বসতে পারে, না বসার জায়গা, না ইয়ের জায়গা, একমাত্র ড্রেনের আর জলের বড় সমস্যা হয়ে গেছে গিয়া প্রচুর দিন থেকে। যদি ড্রেনটা পরিষ্কার হয়ে যায় কি স্যার, তাহলে আমার বলছে নিরাপদ থাকে, যেমন গিয়া কোনো প্রবলেম থাকবে না। কিন্তু আজকে যেমন সপ্তাহের মধ্যে 5 দিন স্কুল হয় আর 2 দিন স্কুল হয় না স্যার। আর কি যা বৃষ্টি স্যার, যেদিন বৃষ্টি হয়, হ্যাঁ বৃষ্টির দিন তো কোনো পড়াই নাই, লেখাও নাই, কিচ্ছু নাই, না স্যাররা ঢুকতে পারে না ম্যাডামরা ঢুকতে পারে স্কুলের ভিতরে। আমি ডিসি স্যার কাছে, ডাইরেক্ট ডিসি স্যারের কাছে আমি কইতাছি কথাটা, ডিপার্টমেন্টের কাছে আমি আবদার করি, খাস করি আপনারা আমরা ড্রেনটা সভা করিয়াতে
ড্রেনটা পরিষ্কার যদি করেন একটি স্কুলটা বাঁচবো। যদি স্কুল না বাঁচে তাহলে বাচ্চারা বাঁচেন না, তারা পড়াশোনা বেকার হয়ে যায়। আজকে তখন বাচ্চারা স্কুল থেকে স্কুল পড়ালে গিয়া কিন্তু জল থেকে তারা বাড়িয়ে যেতে কি বাধ্য হয়ে যায় গিয়া। তারা আমরা নিজেই তারা সরাই দিলে এখানে ঢুকতে পারতো না, বইতে পারতো না, কিছু না। স্যার ম্যাডাম যারা তারা রাস্তার মধ্যে খাড়া হয়ে থাকে, স্কুলে ঢুকতে পারে না। হাঁটু জল স্যার, এটা মিথ্যা কথা না, সত্য কথা। আপনি ইন্সপেকশন করাইন, আর নতুবা নিজে ডাইরেক্ট আপনি আইন, আপনার ডিপার্টমেন্ট পৌঁছাই দিন, নতুবা আপনি নিচে আইন। আপনার কাছে ওটাও অনুরোধ স্যার, আর বিশেষ কিছু না স্যার। অসম সরকারের শ্রদ্ধাঞ্জলি প্রকল্পে কাছাড়ের জেলা পুলিশ সুপারের তৎপরতায় সোমবার সম্পূর্ণ সরকারি খরচে হায়দ্রাবাদ থেকে আরকাটিপুরের বাড়িতে পৌঁছে দেওয়া হলো পথ দুর্ঘটনায় মৃত সাহাবুদ্দিনের মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয় 6 জুন রাতে। সাহাবুদ্দিনের মৃতদেহ বাড়িতে পৌঁছালে হৃদয়ে বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। কান্নার রোলে উঠে পরিজনের মধ্যে। জেলা পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা। গত 6 তারিখ হায়দ্রাবাদে আমাদের গ্রামের একটি সন্তান, তার নাম হলো শাহাবুদ্দিন লস্কর, এটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো তারে এখান থেকে আনা মানে সম্ভব না, মানে পরিবারটা আর্থিক দিকে একটু অসহায় আসলো। কাছাড়ের এসপি মহোদয়ের উদ্যোগে উনার প্রচেষ্টায় শ্রদ্ধাঞ্জলি স্কিমের আওতায় তারে 24 ঘন্টার ভিতরে হায়দ্রাবাদ থেকে এখানে মানে যেটা ডেড বডি আনা হয়েছে। তো এই কারণে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে কাছাড় এসপি মহোদয় ওনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং আসাম সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের বর্তমান বিধায়ক রাজদীপ গোয়ালা মহাশয়, ওনাকে অশেষ ধন্যবাদ জানাই গ্রামবাসীর পক্ষ থেকে। গ্রাম উন্নয়নের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ এবং রক্তচক্ষু বরদাস্ত করা হবে না, সাফ জানিয়ে দিয়েছে শ্রীভূমি জেলা পরিষদ সভাপতি সহ পঞ্চায়েত প্রতিনিধিরা। সোমবার শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা যৌথভাবে সাংবাদিক সম্মেলন ডেকে এই হুঙ্কার দিয়েছেন। তারা অভিযোগ করেন, একাংশ রাজনৈতিক ব্যক্তি পঞ্চায়েত প্রতিনিধি, জিপি সচিব, জিআরএস এবং ইঞ্জিনিয়ারদের নানাভাবে শাসাচ্ছেন। এমনটা চললে আমরা আইনের দ্বারস্থ হব। আগামী 1-2 মাসের মধ্যে জেলা পরিষদ পঞ্চায়েত সম্মেলন আয়োজন করবে। এতে উপস্থিত থাকবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ আমি শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি হিসাবে এবং বিভিন্ন পঞ্চায়েতে স্তরের জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমরা আসাম পঞ্চায়েত আইনের অধীনে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবায় নিয়োজিত। আমরা অবিচলিতভাবে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং উন্নয়ন দৃষ্টিভঙ্গি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির মিশনকে বাস্তবায়িত করার জন্য আমাদের লক্ষ্য হলো প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েতকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসা। আমরা স্পষ্টভাবে ঘোষণা করেছি যে আমাদের উন্নয়নমূলক কাজে কোনো ধরনের আয়াচিত রাজনৈতিক হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত,
খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম ঈশান বাংলা খবরে। কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং আমরাঘাট বিশ্বভারতী স্কুলের উদ্যোগে রবিবার কালাখাল খাসিয়াপুঞ্জিতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির হয়। শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর সুমন বিশ্বাস, ডক্টর নবগোপাল চন্দ সহ চিকিৎসক টিম। ছিলেন বিশ্বভারতী সরস্বতী বিদ্যামন্দিরের শিক্ষক জনপ্রিয়া বর্মন, অমিত চৌধুরী, গীতা চন্দ, ওয়েলটিং লিংডু প্রমুখ। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং ব্যবস্থাপত্র লিখে দেন চিকিৎসকরা। 50 বছর ধরে আমরা যে এখানে বসবাস করছি, এভাবে কোনো প্রকার বা কোনো দিন এভাবে মানে প্রোগ্রাম করা হয়েছে না যে আমরা স্বাস্থ্য শিবির সম্বন্ধে। আজকে আমরা এই স্যার সুমন স্যার এবং কেশব স্যারের মারফতে এবং মার্কেটা ম্যাডামের মারফতে আজকে একটা প্রোগ্রাম করা হয়েছে, তার জন্য আমরা অনেক আনন্দিত হয়েছি। আমরা জানি আমরা তো জনজাতি মানুষ, পিছিয়ে পড়া মানুষ, শিক্ষা দীক্ষা একটু কম আছে, হয়তো আজকালকে 1-2 বিয়ে পাস করছে এখানে, কিন্তু বেশিরভাগ আপনার ছেলেমেয়েরা এখানে অনেক মানে রয়েছে পিছিয়ে পড়া, যারা মানে আমার সমবয়সী তারা তো মানে লেখাপড়াও নাই, এরকম বাংলা ভাষা যদি ভাষা কিন্তু কাঁচা বাংলা ভাষা, এই ধরনের মানে ব্যবস্থাটা আপনার করি, তার জন্য আমরা অনেক 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 ধন্যবাদ করছি এবং আমরা অনেক খুশি, যাতে আরও অদূর ভবিষ্যতেও মানে এরকম যদি করা হয় তাহলে আমরা খুব উপকৃত হইব আর কি। মালুগ্রাম গার্লস স্কুলে রবিবার শিল্পাঙ্গন এবং ক্যামেল কোম্পানির উদ্যোগে 4টি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা হয়। এতে 150 জনের বেশি পড়ুয়া অংশগ্রহণ করে। শিল্পাঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্তপ্রকাশ জানিয়েছেন, এ ধরনের প্রতিযোগিতা সমগ্র বরাক উপত্যকা জুড়ে বিভিন্ন স্কুলে আয়োজন করা হবে। ক্যামেল কোম্পানির প্রতিনিধি সুব্রত কর্মকার বলেন, শিল্পাঙ্গনের সঙ্গে এই প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আনন্দিত। শিল্পাঙ্গনের 25 বছর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান 2 অঙ্কন প্রশিক্ষক পৌলমী শীল এবং প্রতীতি শীল। আজকে আমাদের শিল্পাঙ্গনের বৈশাখ প্রতিযোগিতা ক্যামেল কোম্পানির সাথে আমরা এটা করছি। তো আজকে থেকে আমাদের বরাকবেলি লেভেলে সব জায়গায় এই কমিটিটা হবে, প্রত্যেক জেলাতে বিভিন্ন স্কুলে। তো আজকে আমাদের মালুগ্রাম গার্লস স্কুলে এই কম্পিটিশনটা আরম্ভ হলো, তো এই জন্য আমি ক্যামেল কোম্পানিকে ধন্যবাদ জানাই। 20 বছরের এই অভিজ্ঞতায় আমরা এই ক্যামেল কোম্পানির সাথে মিলে বাচ্চাদেরকে আরও অনুপ্রেরণা দিচ্ছি, ভালো করে যাতে ওরা আরও ভালো আঁকতে পারে, আঁকা শিখতে পারে। আর আশা করব যে ওরা এই জিনিসটা চালু রাখবে, আঁকার সঙ্গে ওরা যুক্ত থাকবে, আর ক্যামেল কোম্পানিও আরও ভালো করে আমাদের বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেবে, এটাই আশা রাখছি। থ্যাংক ইউ সাপোর্টিং ফর সন্দীপন স্যার। আর শিল্পবান আমরা সাপোর্ট করতে, আমরাও যেন ইয়ে করছি, খুব ইয়ে করে আমরা 25 বছর কমপ্লিট হয়েছে, আমরা তারা সহযোগিতা করছে, আমরাও ইয়ে করছি আর কি, তারা সাপোর্ট করছি আর কি। আর আমরা দীর্ঘদিন আরও কম্পিটিশন করিয়া যাইমু, চালিয়ে যাইমু, শিলচরে চলবো, আরও কয়েকটা প্রোগ্রাম আছে এই বছর হইব। আমাদের শিল্পাঙ্গন এই বছর 25 বছর কমপ্লিট করেছে এবং এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আমরা কাজ করেছি। এর মধ্যে আজকের এই আর্ট কম্পিটিশনটা হচ্ছে ওই কর্মসূচির একটি অঙ্গ। এবং আজকের যে কম্পিটিশন হচ্ছে এটা 4টি গ্রুপে হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এবং প্রায় 150 জনের মতো ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছে এই কম্পিটিশনে। উধারবন্দের লাঠিমারা গ্রামের কাছে পুরনো হাফলং রোডে বিশাল বিশাল গর্ত রীতিমতো মরণ ফাঁদে তৈরি হয়েছে। গর্তগুলি জলে ভরে থাকায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমন আশঙ্কা ব্যক্ত করেছেন এই রোডে চলাচল বিভিন্ন গাড়ি, বাইক এবং স্কুটি চালকরা। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রাক্তন বিধায়ক মিহিরকান্তি সোমের কার্যকালে এই রাস্তা নির্মাণ করা হয়। নির্মাণের 1 বছরের মধ্যে রাস্তার পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়। দুপাশে ড্রেন নির্মাণ না করায় এক পশলা বৃষ্টিতেই রাস্তাটি জলে ডুবে যায়। এ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ভুক্তভোগীরা। হ্যাঁ, কিরকম লাগে রাস্তা এগো? তো বেজান বিশ্রী লাগে, বেজান হয়েছে, হ্যাঁ কি চাইছে, বেজান অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রাস্তা লাগিয়া। কিতা চাইছো, কিতা চাও সরকারের কাছে? এটা মানে ঠিক হইতো আর কি, ভালো হইতো। স্কুলের বাচ্চা বেজান যায়, এদিকে পড়িয়া উড়িয়া বেজান যখন হয়েছে। কি চাইছে রাস্তাটার অবস্থা বর্তমানে? রাস্তাটার অবস্থা বর্তমানে যেমন রাস্তাটার সাইডে ড্রেন নাই, আর জলটা পুরা রাস্তার উপরে আই যায়, আর স্কুল কলেজও বাচ্চা কাচ্চা লইয়া যেতে সময় বিরাট অসুবিধা পড়িয়া অ্যাক্সিডেন্ট হয়। একদিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া বাচ্চা একটা হাতও ভাঙিছে বুঝছেন। আমরা জেলা প্রশাসনের কাছে আর মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ করি আর যে দয়া করে রাস্তাটা যাতে ঠিক করা হয়,
যদি ড্রেন দিয়া রাস্তাটা না হয় তো এই রাস্তার মধ্যে এখানে একটা কালভার্ট দিয়ে দিলে, আগে একটা কালভার্ট আসিল কেন, কিন্তু পরে রাস্তা সংস্কার করার সময় তারা এই কালভার্টটা বন্ধ করে দিয়েছিল। এর লাগিয়া এই সাইডের জলগুলা রাস্তার উপরে দিয়ে যায়। এখানে যদি একটা কালভার্ট দেওয়া হয়ে যায়, এই জলগুলা এই রাস্তার উপরে দিয়ে যেত না, রাস্তা নষ্ট হইতো না, মানুষের এই বিপদটাকে নীলকান্দি সিনারিয়ে রাস্তাটা বানানো হয়েছিল আজকে 2 বছর পুরো হয়েছে না, রাস্তার এই অবস্থা হয়েছে। এখানে যদি একটা ড্রেন দেওয়া হয়ে যায় তাহলে রাস্তার উপরে যদি জল যেত না, রাস্তাটাও যেত না, আর আমরা এই বিপদটা হইতো না। ধলাই ফেরিঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে আজ সমজেলা ও রোড ডিভিশন কার্যালয়ে স্মারকপত্র দিয়েছেন দেবীপুর ও মহাদেবপুরের গ্রামের শতাধিক বাসিন্দারা। অতিরিক্ত কমিশনার দীক্ষা সরকারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি সেতুর পাশাপাশি ঘাটের দুপ্রান্তে সোলার লাইট স্থাপন ও পরিচ্ছন্নতা বজায় রাখার দাবি জানান। এদিকে ফেরিঘাটের আবর্জনা পরিষ্কার করায় জিপি সভানেত্রী গৌরী পালকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। কর্মসূচিতে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মলকান্তি দাস সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এতদঞ্চলে নাট্যচর্চায় সুযোগে কর্মশালার আয়োজন করেছে দশরূপক। এদিন এক সাংবাদিক সম্মেলনে দশরূপকের কর্মকর্তারা জানান, 15 দিনের এই কর্মশালা 16 জুন থেকে 30 জুন পর্যন্ত চলবে। 12 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন করতে বয়স হতে হবে 16 থেকে 35 বছর। ছোটো ছোটো 7টা নাটক এইখানে এই জায়গাটা যতটা সম্ভব হয়তো জমা 30-এর জায়গা হবে। আমরা পরবর্তীতে মানে এই ফেস্টিভ্যালটা পেরিয়ে গেলে হয়তো আবার বড় করে এই পুরো এই অনুষ্ঠানটাই আমরা অন্য মানে গান্ধী ভবনে করার ইচ্ছে আছে। কিন্তু এই মুহূর্তে আমরা তৈরি হয়ে গেছি। আমরা এই নাটক একটা অনুষ্ঠানটা 7টা নাটকের আমরা 13 এবং 14 এখানে অনুষ্ঠান, তারপরে হবে ওই 16 থেকে 22। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। এনআরসি ছাড়া জনগণনা নয়, মণিপুরে বিশাল বিক্ষোভ। নিকাশি অব্যবস্থায় জমাজলে বন্দী দাস কলোনির প্রতিটি অলিগলি। আবদ্ধ জলে বন্দী 365 নম্বর উত্তর কৃষ্ণপুর এলপি স্কুল, ক্ষোভ চরমে। গ্রাম উন্নয়নে হুমকি বরদাস্ত করা হবে না, বলল শ্রীভূমি জেলা পরিষদ। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।